রব্বি আউযু বিকা মিন হামাজাতি শায়াতিন। সালামুন আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে হাদিসে সাংঘর্ষিক, আর সেই কারণে আমরা হাদিস মানি না। তো আমরা সেই হাদিসই মানি যে হাদিস আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, যার প্রমাণ আমরা দেখতে পাই 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াত। কিন্তু মানুষ হাদিস তৈরি করে, সেই হাদিস আমরা মানি না, যার প্রমাণ 31 নম্বর সূরা লোকমানের 6 নম্বর আয়াত। যে এক শ্রেণীর মানুষ আছে, তারা হাদিস তৈরি করে, এর কারণ হচ্ছে মানুষকে যেন কোরআন থেকে তারা দূরে রাখতে পারে। তো আপনারা দেখে নেবেন। তো আমরা সেই হাদিসই মানি যেটি হচ্ছে আসানাল হাদিস, সূরা জুমারের 23 নম্বর আয়াত। তো আজকে আমরা দেখব যে এক হাদিস আর এক হাদিসের সাথে সাংঘর্ষিক কিভাবে, আর সেই কারণে আমরা হাদিস মানি না। তো আমরা ইতিমধ্যে রাসূল হাদিস লিখতে নিষিদ্ধ ঘোষণা করেছে বা অনুমতি দেননি হাদিস লেখার, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো যারা দেখেননি তারা সে আলোচনা দেখলে বুঝতে পারবেন যে আসলে রাসূল কেন হাদিস লেখার অনুমতি দেননি। তো লোকজনেরা তার কাছে হাদিস লেখার অনুমতি চাচ্ছিল, কিন্তু রাসূল অনুমতি দেননি। তো আপনারা ওই আলোচনা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন। তো আপনি আজকে দেখুন, আমরা হাদিসে সাংঘর্ষিক সেই হাদিসগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আপনি নিজে চেক করে দেখবেন। এরপর যদি আপনার কোনো কমেন্ট থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন। তো এই হাদিসগুলোর কারণেই কিন্তু আজকে ইসলামের এই দুর্দশা, ঠিক আছে? তো আসলে যদি আপনি একটু চিন্তা করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তো দর্শক এবং শ্রোতা, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই হাদিসে চলে যাই। তো আজকে আমরা 3টি হাদিস দেখব। দুটি হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, আরেকটি হচ্ছে বুখারী শরীফের হাদিস। তো দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে হাদিস লিখতে রাসূল কেন নিষিদ্ধ ঘোষণা করেছে, আর হাদিসে সাংঘর্ষিক হওয়ার কারণে মানুষ আজকে ইসলামের নামে দলে দলে বিভক্ত হয়েছে। এর মূল কারণ হচ্ছে হাদিস রচনা করা, হাদিস লেখা। এই কারণে রাসূল হাদিস লিখতে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক আছে? তো দর্শক, কথা না বাড়িয়ে আমরা আসুন আপনাদেরকে প্রমাণ করিয়ে দেখিয়ে দিই। তা আপনি বের করুন তিরমিজি শরীফের 2665 নম্বর হাদিস, 2666 নম্বর হাদিস। তাহলেই বুঝতে পারবেন যে এখানে আসলে কি বলা হয়েছে। তো হাদিসটি হচ্ছে আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত। দেখুন, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চাইলাম, কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি। তাহলে আমরা এখানে কি দেখলাম? তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাদিস লিপিবদ্ধ করে রাখার অনুমতি চাইলাম, কিন্তু তিনি আমাদেরকে অনুমতি দেননি। তাহলে এক শ্রেণীর মানুষরা তারা রাসূলের কাছে হাদিস লেখার অনুমতি চাচ্ছিলেন, কিন্তু তাদেরকে অনুমতি দেননি। তো ঠিক আমরা এর পরের হাদিসটিতে দেখব আবার হাদিস লেখার রাসূল তাদেরকে অনুমতি দিয়েছেন। তো আসুন দেখি আমরা সেখানে কি বলা হচ্ছে। ওই হাদিস আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, আর এই হাদিস হচ্ছে আবু হুরায়রা থেকে বর্ণিত। তো মোল্লারা বলে থাকে যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে হচ্ছে আবু হুরায়রা। তো দেখুন এখানে কি বলা হচ্ছে। তিনি বলেন, এক আনসারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসতেন এবং তার নিকট হাদিস শুনতেন। হাদিসগুলো তার নিকট ভালো লাগেও তিনি তা মনে রাখতে পারতেন না। কোনো এক সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তার এই অবস্থানের কথা পেশ করে বলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার কথা শুনে থাকি এবং তা আমার নিকটে খুবই ভালো লাগে, কিন্তু তা আমি মনে রাখতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ডান হাতের সাহায্য নাও। এই বলে তিনি লিখে রাখার প্রতি ইঙ্গিত করেন। তাহলে দর্শক, এখানে আমরা দেখলাম যে এক সাহাবী
রাসূলের কাছে হাদিস শুনতো, হাদিসগুলো তার ভালো লাগে, কিন্তু আসলে সে মনে রাখতে পারে না। তো এই কথাটা রাসূল কাছে তিনি কোনো এক সময় বললেন যে আমি তো হাদিসগুলো শুনি কিন্তু আমার আসলে মনে থাকে না। তো তখন রাসূল কী করলেন যে তোমার ডান হাতের সাহায্য তুমি নিতে পারো, ঠিক আছে। এই বলে তিনি লেখা প্রতি ইঙ্গিত করলেন রাসূল, আর তিনি লিখলেন। তো এই হাদিসগুলো দিয়ে মূলত যারা হাদিস মানার জন্য আমাদেরকে বলে, তারা কিন্তু এই হাদিসগুলো দিয়ে মানুষদেরকে বলে যে এখানে তো এই যে অনুমতি দেওয়া আছে। কিন্তু আমরা এই তিরমিজি শরীফের 2665 নম্বর হাদিসে কিন্তু আমরা দেখলাম যে আসলে রাসূল ওখানে কিন্তু হাদিস লিখতে নিষেধ করেছেন। তার কাছে অনুমতি চাচ্ছিল কিন্তু তাদেরকে অনুমতি রাসূল দেননি। তাহলে এখানে যদি অনুমতি রাসূল দেন, তাহলে এই হাদিসটি কি এই হাদিসের সাথে সাংঘর্ষিক হলো কি না আপনারা একটু চিন্তা করে দেখুন। যে আমরা এক হাদিসে দেখলাম যে রাসূল তাদেরকে অনুমতি দেননি, আবার এই হাদিসে আমরা দেখলাম যে তাকে নাকি ইঙ্গিত করেছেন। তা আসলে কোনটি সত্য আপনারা একটু চিন্তা করে দেখুন যে আসলে আমরা আসলে কোনটি মানব। কারণ এক হাদিস বলছে হাদিস লেখার পক্ষে, আরেক হাদিস বলছে যে তিনি তাদেরকে হাদিস লেখার অনুমতি দেননি। তো এই হাদিসের সাথে কি এই হাদিসের সাংঘর্ষিক হলো কি না, যদি আপনারা বুঝেন তাহলে অল্পতেই বুঝবেন, আর যদি না বুঝেন তাহলে আপনাকে সারা জীবন আমি বলে বোঝাতে পারবো না। তো আসুন আমরা বুখারী শরীফের 114 নম্বর হাদিসটি দেখি। ইবনে আব্বাস থেকে এটি বর্ণিত যে তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ যখন বৃদ্ধি পেল তখন তিনি বললেন, আমার নিকট লেখার জিনিস নিয়ে আসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে তোমরা পরে আর পথভ্রষ্ট হবে না, ঠিক আছে। তো এই হাদিসে আমরা দেখলাম যে হচ্ছে তিনি তাদেরকে বললেন যে তোমরা লেখার জন্য আমার কাছে কিছু নিয়ে আসো, আমি তোমাদেরকে লিখে দিব, এরপরে তোমরা পথভ্রষ্ট হবে না। তো আসলে আমরা তিরমিজি শরীফের যে 2665 নাম্বার হাদিস দেখলাম, সেখানে কিন্তু হাদিস লেখার অনুমতি তিনি দিলেন না, নিষিদ্ধ ঘোষণা করলেন, ঠিক আছে। আবার তিরমিজি শরীফের 2666 নাম্বার হাদিসে দেখলাম যে তিনি ইঙ্গিত করেছেন। আবার এই হাদিসে আমরা দেখলাম বুখারী শরীফের 114 নম্বর হাদিস, যেখানে বলা হচ্ছে যে তোমরা আমার নিকট লেখার জন্য কিছু নিয়ে আসো, আমি তোমাদেরকে লিখে দিব, তারপরে তোমরা পথভ্রষ্ট হবে না। তারপরে এখানে ওমর বললেন যে আমাদের জন্য তো আল্লাহর কিতাবই আছে, আমাদের জন্য তো আল্লাহর কিতাবই যথেষ্ট, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, আজকে এই বিষয়ে কথা বলবো না, কারণ আমরা দেখলাম যে রাসূল হাদিস লিখতে নিষিদ্ধ ঘোষণা করলেন, আবার তিনি অনুমতি দিলেন এক সাহাবীকে ইঙ্গিতে, আবার তিনি লেখার জন্য কিছু চাচ্ছেন। তাহলে কথা কি 3 রকমের হয়ে গেল না? একটা মানুষ এই ধরনের কথা কখন বলতে পারে? যখন বেশি করে মানুষ নেশা করে, ঠিক আছে। নেশা করে সে কি বলেছে আগে, পরে কি বলছে, কাকে কি বলছে, সে কিন্তু আসলে সে নিজেও বোঝে না যে আমি আসলে কি বলছি। তো এই ধরনের কথাবার্তা রাসূল কখনো বলেনি, কিন্তু রাসূলের নাম দিয়ে এক শ্রেণীর মানুষ এগুলো চালিয়ে দিয়েছে। আর আমরা তো কখনো কোরআন পড়ে দেখিনি, এই কারণে আমরা বুঝতে পারি না যে আসলে মানুষ আমাদেরকে আসলে সত্য পথ দেখাচ্ছে, হেদায়েতের পথ দেখাচ্ছে, নাকি গোমরাহি পথ দেখাচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না। আপনি যতই মানুষদেরকে সত্য কথা বলেন কিন্তু বুঝতে চাইবে না। মানুষ সকলে বলে যে আমরা কোরআন বিশ্বাস করি, কিন্তু কোরআনের যখন আপনি আয়াত নাম্বার বলে দিবেন যে এত নাম্বার সূরা এত নাম্বার আয়াতে আল্লাহ নিজেই বলেন যে এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়, এই কোরআন কি তাদের জন্য যথেষ্ট নয়, এই কোরআন হচ্ছে পরিপূর্ণ বিধান, এই কোরআন হচ্ছে আল্লাহর কাছে ব্যাখ্যাকৃত কিতাব, এর ব্যাখ্যা করার জন্য রাসূলকে আল্লাহ দায়িত্ব দেননি, তখন কিন্তু আর মানতে চাইবে না যে কোরআনই হচ্ছে একমাত্র হেদায়েত, কোরআনের বাইরে আপনি আর হেদায়েত পাবেন না।
কিন্তু তারা এই কথাগুলো তখন মানে না। যখন বলবেন যে কোরআনই হচ্ছে সুন্নাহ, কোরআনই হচ্ছে একমাত্র জীবন বিধান, কোরআনই আপনাকে মানতে হবে, তখন এক শ্রেণীর মানুষ মানবে না। কারণ ওই যে বাপদাদার কাছে শুনে এসেছে যে কোরআন হাদিস মানতে হবে, মোল্লারা বলেছে, তারা সেই কথাই মেনে চলছে। মানুষ আসলে সত্য জানতে চায়, যখন সত্য বলবেন ইসলামের ক্ষেত্রে এসে তারা সত্য আর গ্রহণ করতে চায় না। তো আমরা আজকে আপনাদেরকে দেখালাম যে হাদিসেই সাংঘর্ষিক, এই কারণে আমরা হাদিস মানি না। হাদিস না মানার কারণ হচ্ছে এটি আমাদের। আমি এইভাবে আপনাকে আরও হাদিস দেখাবো, আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন রাসূল এই হাদিসগুলো বলেননি, কাউকে অনুমতিও দেননি। আর যারা কোরআন বাদ দিয়ে যারা কিতাব লিখবে, হাদিস লিখবে, তাদের জন্য আছে আল্লাহর পক্ষ থেকে শাস্তি, ধ্বংস, যা 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতে আমরা দেখতে পাই। তো আমি রাসূল হাদিস লিখতে নিষিদ্ধ ঘোষণা করেছে সেই পর্বতে আলোচনা করেছি, যারা দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন। তো দর্শক এবং শ্রোতা, আজকে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম হাদিসেই সাংঘর্ষিক, এই কারণে মানুষ আসলে দলে দলে বিভক্ত হয়ে গেছে শুধুমাত্র ইসলামের নামে, ঠিক আছে? তো এক হুজুর বলবে এই হাদিস সহি, আরেক হুজুর বলবে যে এটি হচ্ছে জাল হাদিস, এই হাদিসের রাবি হচ্ছে দুর্বল। তারা বিভিন্ন কথাবার্তা বলে মানুষকে চক্রান্ত করে আক্রান্ত করে, এই হচ্ছে তাদের ধর্ম ব্যবসা, ঠিক আছে? এই কথাগুলো যদি তারা না বলে তাহলে তো তাদের ব্যবসা টিকবে না, এই কারণেই বলছে। কিন্তু মানুষ যখন সত্যটা জানতে পারবে তখন তাদের আর ধর্ম ব্যবসা চলবে না, আর তারা সত্যটা মানুষদেরকে জানতেও দিবে না। তো আমি এক মুসলমান ভাই, নামধারী মুসলমান ভাইকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো কোরআন হাদিস দুটি মানেন, তো হাদিসে তো বলা হয়েছে যে রাসূল নাকি হাদিস লিখতে নিষিদ্ধ ঘোষণা করেছে, অনুমতি দেননি, হাদিস লেখার অনুমতি রাসূল দেননি। তো তখন তিনি বললেন যে না, এটি হচ্ছে রাসূল অনুমতি দিয়েছে অন্য হাদিসে। তো তিনি আবার বললেন যে হাদিস আপনাদেরকে আমি দেখালাম। তো আমি বললাম যে তাহলে তো কোরআনে তো বলা হয়েছে যে যারা কিতাব রচনা করে তাদের জন্য আছে ধ্বংস, তাদের জন্য আছে শাস্তি, আর আল্লাহর কিতাব তো হচ্ছে পরিপূর্ণ, তো পরিপূর্ণ কিতাব থাকার পরে আপনাকে হাদিস কেন মানতে হবে? তো তখন বললো যে না, আমাদেরকে দুটি মানতে হবে, দুটি যারা মানবে না তারা হচ্ছে মুসলিম থাকতে পারবে না, এগুলো নিয়ে তারা কথাবার্তা বলে, ঠিক আছে? যে যারা দুটি মানবে না তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে মুসলিম থাকতে পারবে না, তাদের ইমানের সমস্যা। তো আসলে মানুষদেরকে আপনি যখন কোরআনের কথা বলবেন তখন তারা আপনাকে বিভিন্ন নামে ডাকবে, ট্যাগ আপনার নামে যুক্ত করে দেবে, যে এরা হচ্ছে আহলে কোরআন, কাফের, এই ব্যক্তি আগে ভালো ছিল, আপনাকে আরও বুঝতে হবে, অল্প বিদ্যায় ভয়ঙ্কর, নানান কথাবার্তা বলে থাকে আসলে। কিন্তু এই হাদিসগুলো যে আমি আপনাদেরকে দেখালাম, আপনারা নিজেরাও পড়ে দেখুন যে এই হাদিসে কি বলছে আর এই হাদিসে কি বলতেছে। এই হাদিসে তার কাছে হাদিস লেখার অনুমতি চাচ্ছেন কিন্তু অনুমতি দিলেন না, আবার সে আবার ইঙ্গিত করলেন লেখার জন্য, আবার সে বলতেছে তোমরা কিছু নিয়ে আসো আমি তোমাদেরকে লিখে দেবো। তো কথাগুলো কেমন হয়ে গেল ভাই? একটু আপনারা চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন। তো দর্শক, আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম, আরও আলোচনা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।